এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রীমান ধ্রুব রায় দুর্জয়কে। জয়গুরু। ধ্রুব, জয়গুরু। আগে মা জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। 25 মিনিট বলো। ওম মধুবাতরিতয়তে মধোপসরন্তি সিন্ধবঃ মাধবীর্ণশন্তয়োষধীः মধুনক্তমোতশশো মধুমৎপরধিবं রজः মধোবদেওরস্তु নः পীতা মধুমन्नभनस्पतिर्मधुमा अस्तु सूर्या मातिवीर्गावो भवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तशुभांशस्पनविः यहेमदेवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसद्भेदतीदं परमपुरुषमेकं तारजितोमवतीर्णं निखिलमानवकुलं धृतसहजसमाधिमानन्दं घनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि শ্রী শ্রী অনুকূলচন্দ্রম। বহুস্থানে বহুরূপে অংশমাত্র যার, ঘোষিত হতেছে এবে বলি অবতার। নিখিল মানবকুল উদ্ধার কারণ, যে নর বিগ্রহে তার পূর্ণ প্রকটন। ইচ্ছামাত্র সর্ব উচ্চ সমাধি মগন, হয়ে যেই করে ভাব বাণীর ঘোষণ। পরম পুরুষ সেই সর্বভেদাতীত, জীবতরে হয়ে প্রেমে বিগলিত চিত। ঘনানন্দ মূর্তি ধরি কহিল আগমন, পাপী পায় শান্তি যারে করি দর্শন। হেন সে বিশ্বগুরু বিগ্রহ মূরতি, ষষ্ঠাঙ্গে শ্রী পদে তার করি গো প্রণতি। আমার হৃদয় আসন উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ, আমার জীবন উদ্ধাতা জীবন রথের সারথি। যুগ পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গাশ্রী চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎ জননী বর্মার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই গোবিন্দা রাঙ্গাশ্রী চরণে, এবং প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে যারা যুক্ত আছেন সকলকেই যথাযোগ্য স্থলে শ্রদ্ধা ভালোবাসা ও আমার পরম দয়ালের দেওয়া ইষ্টচ্ছল আনন্দিত জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। তো আমাদের শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে। তিনি সত্যানুসরণে বললেন যে দেখো, বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে। আমরা এটা একটা মনের ব্যাপার, অর্থাৎ আমাদের মনটা আমরা যেদিকে রাখবো সেই রূপেই ধারণ করবে। অর্থাৎ আমাদের শাস্ত্রকাররা বলছে দেখো, মন এবং মনুষ্যানাম কারণম বন্ধবক্ষয়া। আমাদের এই মনই হচ্ছে সেই সত্তা, আমাদের এই মনই হচ্ছে সেই বস্তু, যে মনের কারণে মানুষ ঈশ্বরের দিকে ধায়, আর মনের কুলাচারের কারণে মানুষ নরকের দিকে ধায়। তো কাজেই যদি এই মনটাকে যদি আমি সৎসঙ্গে লাগাই, ধর্মীয় কাজে লাগাই, ভগবানের কাজে লাগাই, তাহলে আমি চাই বা না চাই আমি সৎ হতে বাধ্য। কিন্তু আমি যদি মনটাকে অসৎ সঙ্গে লাগাই, মনটাকে যদি আমি খারাপ সঙ্গে দিকে ন্যস্ত করি, তাহলে আমি চাই বা না চাই আমার মন
বা আমি, আমার মস্তিষ্ক, আমার পুরো শরীর খারাপ হতে বাধ্য। কাজেই এই মনটাকে যদি আমরা শুভের দিকে ঠেলে নিয়ে যেতে চাই, তাহলে তার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে প্রবৃত্তি নিয়ন্ত্রণ। শেষে ঠাকুর বললেন যে, "বহুর সেবায় দিন খাওয়ালি, চলল জীবন বেমালুম, এক স্বার্থী না হওয়ায় জীবন হলো শুধু জুলুম।" কি বললেন? যে বহুর সেবায় দিন খাওয়ালি। দেখুন, আজ বন্ধু, কাল বান্ধব, স্ত্রী, পুত্র, সন্তান, এরপর প্রেয়সী বলেন, প্রেমিক বলেন, প্রেমিকা বলেন, সবার জন্য আমাদের সময় আছে। আমরা সবার জন্য সময় দেই। কিন্তু আমার প্রিয় পরম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার পরম পিতা, তাকে দেওয়ার মতো সময় আমার ভাগ্যে জোটে না। আমরা আমাদের সময়গুলোকে খামখেয়ালি মতো করে চালিয়ে দিচ্ছি। কিন্তু প্রভুকে ডাকার মতো সময় স্পেসিফিক ভাবে বা আ একটু আলাদা করে যে ভগবানকে একটু ডাকবো, তার খোঁজখবর রাখবো, সেটা আর আমাদের হয়ে ওঠে না। কাজেই কবির ভাষায় কবি বললেন, "আমি সকল কাজের পাই হে সময়, আমি তোমারে ডাকিতে পাইনি, আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব নামামৃত খাই।" ভগবানকে ডাকার সময় হয় না আমাদের। কোনোভাবেই সময় হচ্ছে না। শেষে ঠাকুর বললেন যে, "দেখো, বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজলি নিয়ে যা রে।" কাকে ভালোবাসার জন্য আমার জন্ম হলো? আর কাকে ভালোবাসার জন্য আমি আসলাম এই পৃথিবীতে? আমি শুধু আসলাম, খাইলাম, ঘুমাইলাম, বাচ্চা পয়দা করলাম, হয়ে গেল? আমি এই করার জন্য এসেছি? আমি তো এই করার জন্য আসিনি। আমাদের শাস্ত্রকাররা বলছেন, সবচেয়ে বড় দামি শরীর হচ্ছে আমাদের এই মনুষ্য শরীর। নিদেহমাজ্ঞাম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বদরিতম পুমান ভববধীতা তরেৎসাত্মঃ। ভগবান তার ভাগবত মহাপুরাণে বললেন যে, দেখো, নিদেহমাজ্ঞাম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরুকর্ণধারম। তোমার এই দেহটাকে ভগবান নৌকার মতো করে বানিয়েছে। যেমন নৌকায় চড়লে মানুষ নদীর এপার থেকে ওপারে যায়, তেমন তোমার এই ভগবান তোমার তোমার এই দেহটাকে ঠিক নৌকার মতো করে বানিয়েছে। যাতে করে তুমি এই নৌকাতে করে সে ভব নদী পার হতে পারো। কিন্তু এই নৌকা নিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি? আজকে মানব সভ্যতার কত বিপর্যয় আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে মানব জাতিটা আমাদের কোথায় গিয়ে দাঁড় হচ্ছে। আমরাই সৃষ্টির সেরা জীব। আমরাই। আমাদের শাস্ত্রকার বলছেন, বেদে বলছেন যে অমৃতস্য পুত্রা। আমরা অমৃতের সন্তান। আবার রসুল বলছেন যে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব আমরা। বুদ্ধদেব বলছেন যে সকল অস্তিত্ব থেকে, আমার অস্তিত্ব থেকে তোমাকে সৃষ্টি করেছে পুত্র। যীশুখ্রিস্ট বললেন, আমার সকল ভালোবাসায় নিংড়িয়ে তোমাকে সৃষ্টি করেছে পুত্র। কিন্তু আমরা কি করলাম? আমরা কি করলাম এই যুগে এসে? কিছুই করি নাই। আহার নিদ্রা ভয়মৈথুন সামান্য মে তত পশুভির নরানাম জ্ঞানম নরান অধিক বিশেষম জ্ঞাননহীন পশুভির সমানা। শাস্ত্রে বলছে যে দেখো, আহার নিদ্রা ভয়মৈথুন। একটা মানুষও খায়, একটা ছাগলও খায়। আহার, নিদ্রা, একটা মানুষও ঘুমায়, আর একটা ছাগলও ঘুমায়, একটা পশুও ঘুমায়। আহার, নিদ্রা, ভয়া। আমার সামনে যদি আপনারা বন্দুক ধরেন, আমি ভয় পেয়ে যাব। আবার একটা ছাগলকে যদি আপনি একটা লাঠি নিয়ে তাড়া করেন, তো ও ছুটবে। কেন? ওর জীবনের ভয় আছে। আহার, নিদ্রা, ভয়া, মৈথুন। একটা মানুষ যেমন বিবাহের পর
তার বাচ্চা প্রসব হয় নরমালি ভাবে। আবার একটা পশুরও দেখবেন ঐরকম তাদের ব্রিডিং এর মাধ্যমে বাচ্চা-কাচ্চা প্রসব হচ্ছে। তো আমরা কি করার জন্য এসেছি? শাস্ত্রকাররা বললেন যে দেখো, আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতৎ পশুভির নারানাম আর জ্ঞানাম নারানা অধিকা বিশেষম। এই পশুর থেকে তোমাকে উচ্চ করে রাখা হলো কেন? জ্ঞানানাহীনা। ভগবান দয়া করে তোমাকে জ্ঞান শক্তি দিয়েছেন, ভগবান দয়া করে তোমাকে প্রজ্ঞা শক্তি দিয়েছেন, ভগবান দয়া করে তোমাকে চেতনা শক্তি দিয়েছেন, ভগবান দয়া করে আমাকে জ্ঞান বোধ দিয়েছেন, যার কারণেই আমি ওদের থেকে উচ্চ। তিনি দয়া করেছেন বলেই তো তাই হয়েছে। আচ্ছা বলুন তো, আমার আমিত্বটা কোথায়? আর আমার কি বা আছে? আর আমি কি নিয়ে এসেছি? একটু সামান্য দিক চিন্তা ভাবনা করেন, বা আমি একটু সামান্য দিক চিন্তা করি। সাধারণ মানুষ হিসাবে ধর্মকর্ম করা সবই বাদ দেন। ওসব দীক্ষা-টিক্ষা, ঠাকুর ধরা ওসব পরের বিষয়। অ্যাজ এ হিউম্যান বিং আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা ভাবনা করি, আসলে আমি কি আসলে? আমার করাটা, আমার দায়িত্বটা কি? দেখুন একটা জিনিস চিন্তা করে, তিনি দয়া করেছেন বলে তো আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। তার দয়া আছে বলে আমি এই পৃথিবীতে এসেছি। তিনি দয়া করে তিনি দয়া করেছেন বলে কিন্তু আমার ২ টো চোখ হয়েছে। তিনি দয়া করেছেন বলে কিন্তু আমি এই ২ টো চোখেই আবার দেখতে পাই। তিনি দয়া করেছেন বলে আমার ২ টো হাত হয়েছে। তিনি দয়া করেছেন বলে আবার এই হাত দুটো আমি নাড়াচাড়া করতে পারছি বা কাজকর্ম করতে পারছি। আমারটা কি? এরকম যদি হতো, আপনি জন্মগ্রহণ করেছেন বা আমি জন্মগ্রহণ করেছি, আমার একটা হাত নেই। পৃথিবীর সমস্ত ডাক্তারকে এক জায়গায় করা হলো। ওই একটা হাত কি আসবে? আসবে না তো। তো কাজেই তিনি দয়া না করলে আসলে কোনো কিছুই সম্ভব না। আমি আসলে তাহলে আমার কি থাকলো? আমিত্ব ভাবটা আমার কোথায়? আমার অহংকারটা একমাত্র আমার ঠাকুর কেন্দ্রিক হওয়া চাই। আমার প্রিয় পরমকে ঘিরে যত আমার অহংকার, আমার সেই আদর্শকে নিয়ে হওয়া চাই। আমার তো কিছু নেই। আমি তো কিছু নিয়ে আসিনি। আমি যখন এসেছি তখন একাই এসেছি। হ্যাঁ? আমি যখন এসেছি এই পৃথিবীতে তখন আমি একাই এসেছি। আর আমাদের কোনো কিছুই আমাদের প্রকৃত সহায় নয়। কেউ আমাদের সহায় নয়। একমাত্র ধর্মই আমাদের প্রকৃত সহায়। আমাদের প্রকৃত সহায় হচ্ছে কেবল ধর্ম। নমুত্র হি সাহারথায়ং পিতা-মাতা ন চ তিষ্ঠতঃ ন পুত্রোদ্ধারং ন জাতিঃ ধর্মোত্তিষ্ঠতি কেবলঃ এক প্রজায়তে জন্তুর এক এব প্রলীয়তে এক অনভুঙ্ক্তির সুকৃদম দুষ্কৃতম একমেব চ মৃতম শরীরমুৎসৃজ্য কাষ্ঠলোষ্ঠর সমংসিতো বিমুখবান্ধবা যন্তির্ধর্মো সমনুগচ্ছতি তস্মাদ্ধর্মং সহ এনং নিত্যং সঞ্চেনুয়াশ্চনৈঃ ধর্মেণাহি সহ এনং তমস্তরতি দুস্তরম। মনুসংহিতা অধ্যায় ৪ শ্লোক ২৩৯, ২৪০, ২৪১, ২৪২। ভগবান মনুসংহিতায় মনু বললেন নমত্র হি সাহার্থায়ম পিতা মাতা না চ তিষ্ঠতঃ। তোমার পিতা মাতা স্ত্রী পুত্র এগুলো তোমার প্রকৃত সহায় নয়। কে বলছে ধর্মোত্তিষ্ঠতি কেবলঃ। কেবল ধর্মই তোমার প্রকৃত সহায়। তুমি ভুলে গিয়েছো? একা প্রজায়তে জন্তু। তুমি যখন এই পৃথিবীতে এসেছো তখন একাই এসেছো। আবার একা এব প্রলীয়তে, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তোমাকে একাই যেতে হবে। মৃতম শরীরমসৃজ্য কাষ্ঠলোষ্ঠর সমংসিত। তুমি যখন মারা যাবে তোমার এই দেহটাকে হয়তোবা আগুনে পুড়ে ছাই করে দেবে, নয়তোবা সমাধি দিয়ে দেবে। বিমুখা বান্ধবা জানতে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাকে রেখে ওই শ্মশান ঘাটে বিমুখ হয়ে চলে আসবে। তাহলে আমার প্রকৃত সহায়টা কে হলো? কেবল ধর্মই তোমার প্রকৃত সহায়। তাই যত পারো ধর্ম সঞ্চয় করার চেষ্টা করো। কিন্তু আমাদের এই হিন্দু সমাজের একটাই অবক্ষয়ের একটাই মূল কারণ,
সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটাই কনসেপ্ট, আমাদের একটাই চিন্তাধারা, ধর্মকর্ম সব বুড়ো বয়সে। ওসব আমাদের এখনকার নয়। ধর্মকর্ম যা হবে সব বুড়ো বয়সে। এই এখন কিসের ধর্মকর্ম? আমাদের শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ দা এসপিআর আমাদের, সবাই আমরা জানি তাকে। তো উনি ধরুন একটা যুবককে ধরেছে, বুঝলেন তো? তো উনি দীক্ষা দেন। তো ঘোরেন পরমপিতার কাজ, আর উনি তো শ্বেত অশ্ব, কল্কির বাহন। তো চতুর্দিকে ঘোরেন। তো এরকম আমাদের একটা জীবনের একটা মানে শাস্ত্রে বিষ্ণু পুরাণে একটা নমুনা দিচ্ছে। যে আমরা যারা ধর্ম করব ভাব করছি। তো উনি চতুর্দিকে ঘোরেন দীক্ষা দেওয়ার জন্যে। যে বাবা তুমি একটু দীক্ষা নাও, ঠাকুরকে ধরো, একটু ঠাকুরের নাম ধ্যান করো, জীবনকে ধন্য করো, সার্থক করো। এক যুবককে ধরেছে। তো যুবক বলছে, "বালাহ্যাম যাবদিচ্ছা মে করিষ্যে শ্রেয়সে যুবা, আর যুবাহম বার্ধকাম প্রাপ্তে করিষ্যামাত্মনো হিতম, বৃদ্ধয়াহ্যম কর্মাণি সমস্তানি ন গোচরেৎ, কিম করিষ্যানন্দাত্মা সমর্থেন ন যৎকৃতম।" যুবক বলছে, জানতো জানতো, বালাহ্যাম যাবদিচ্ছা মে করিষ্যে শ্রেয়সে যুবা, এইসব ধর্মকর্ম এখন করবো না, এখন তো বালক আছি। বালাহ্যাম যাবদিচ্ছামি করিষ্যে শ্রেয়সে যুবা, ধর্মকর্ম করবো সব যুবক বয়সে। এখন কি সব ধর্ম? এখন তো খেলাধুলো করার বয়স, এখন খেলাধুলা করবো। ওই যখন যুবক হব আপনি তখন। তো ওই শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ দা আবার গিয়েছেন। তো বাবা এবার দীক্ষাটা নাও, এবার তো যুবক হয়েছো, মোক্ষম সময় তো এটাই, ধর্মকর্ম করার। তো এবার যুবক বলছে, ইয়ুবাহম বার্ধকাম প্রাপ্তে করিষ্যামাত্মনো হিতাম। জানতো জানতো এখন হবে না। কেন? যে এখন কেবল মানে সবেমাত্র যুবক হয়েছি, এরপর পড়াশুনো করব, চাকরি-বাকরি করব, বউ বাচ্চা করব, তবে না ওসব ধর্মকর্ম। হ্যাঁ, ওসব বুড়ো বয়সে দেখা যাবে। এরপর যখন বুড়ো হয়ে গিয়েছে, উনি আবার গিয়েছেন যে, "বাবা এবার দীক্ষাটা নাও। ভগবানকে ধরো, ঠাকুরকে ধরো, ঠাকুরের নাম কীর্তন করো, পুরুষোত্তমকে ধরো, জীবনকে ধন্য করো।" তো এবার বৃদ্ধ বলছে, "বৃদ্ধায়াহম কর্মাণি সমস্তানি ন গোচরেৎ, কিম করিষ্যানন্দাত্মা সমর্থেন ন কৃতম।" যে এখন তো যুবক হয়েছি, এখন কি করে ধর্ম করব বাবা? এখন তো ওই আমাকে আরো একটা লাঠিতে ভর করে চলতে হয়, তবুও এই হাতটা থরথর করে কাঁপে। ধর্ম করব কিভাবে? তো আমাদের করাই হয় না, শুরু করাই হয় না। এভাবে আমরা অনেক 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 সময় ব্যয় করে দিয়েছি। ইহা চেদশকত্বদ্যম প্রাক শরীরাষ্টাবিষ্টচঃ অতঃ ষড্গেষু লোকেষু শরীরত্রয়ীব কল্পতে। তোমার মহা ক্ষতি হয়ে যাবে যদি এই মানব জনমকে একবার হারিয়ে ফেলো। স্বর্গেষু লোকেষু, অনেক জনম ঘুরতে হবে, তো কাজেই সাবধান। ওরে আর কতকাল থাকিবি দূরে, বেলা যে তোর বয়ে যায়, আয় রে তোরা, আয় রে আয়, কান পেতে শোন, ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়। কাজেই কোনোভাবে আর কাল বিলম্ব না করে আসুন আমরা ঠাকুরের হয়ে উঠি, ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করি। আর একটা কথা খুবই মনোযোগ দিয়ে শুনবো, সেটা হচ্ছে আমরা ভালোবাসাটাকে একটু বাড়িয়ে দেই। হ্যাঁ, একটু ভালোবাসাটাকে বাড়িয়ে দেই, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠাকুর তাই বলেছেন। আর আমরা সবারই যদি ভুল ত্রুটি পেয়ে থাকি, আর সেটা সেভাবেই দেখার চেষ্টা করব, যাতে করে মানুষ কোনোভাবেই কষ্ট না পায়। এই দিকটা আমরা মাথায় রাখবো। শ্রী শ্রী ঠাকুর বললেন যে, "দেখো কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে।" ঠাকুর তাই বলেছেন। আর আমরা এটাই করার চেষ্টা করব। যাই হোক, 25 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। আও না, তো হয়নি, হয়নি। আরো ১০ মিনিট বলো। না, আ আ আজকের মতো এ পর্যন্তই। না ক্ষমা বাবা, করবেন। আরেকটু বলো বলো বাবা, খুব ভালো লাগছে, বলো আ প্লিজ আজ্ঞে মা, বলো তো আমাদের বলো। আমরা যাই হোক একটু ঠাকুরের কাজ করে আমরা সেই ঠাকুরের পথে চলে নিজের জীবনকে উৎসর্গ করব। কদিন আর বাঁচবো? আমাদের মৃত্যু খুব সন্নিকটে। আমরা কখন যে আমাদের মৃত্যু হবে আমরা কিন্তু বলতে পারি না। কটার সময় মরবো, কখন মরবো, এসব কিছু
সব নিয়ত মানে তার উপর মানে তিনি আয়ত্ত করে রেখেছেন বা সবকিছুর নিয়ন্তা তিনি। তো টোটালি কথা হচ্ছে সময় কিন্তু আমাদের মধ্যে নেই। সময় কিন্তু রয় না বসে চলছে কেবল অবিরল। করণীয় যে এক্ষুনি কর ভবিষ্যে যদি তার সুফল। আমরা অনেক বলেছি, এবার করার পালা। পূজনীয় অবিন্দা তাই বলেছেন, এবার করার পালা। যাই হোক, আমার সৌভাগ্য হয়নি ঠাকুরবাড়ি দর্শন করার, আচার্যদেবকে দর্শন করার বা তিনি এসেছিলেন, তার দয়া ছিল বা তিনি দয়া করে এসেছিলেন আমাদের বাংলাদেশে। পূজনীয় বিঙ্কিদা এসেছিলেন। তো সেখানেই আমার সর্বপ্রথম আমার মানে স্বচক্ষে ঠাকুরবাড়ির কাউকে দর্শন করার সৌভাগ্য হয়। আহ এটা আসলেই খুবই তখন দেখেই বুঝেছি যে আসলে ঠাকুর আসলে আমাদের মানে জীবন্ত প্রতিভা। আর আচার্যদেব হচ্ছেন তারই সহচর এবং তার মধ্য দিয়েই লীলা করেন। হ্যাঁ, আসলেই তাদেরকে দেখলেই, আচার্য পরম্পরাকে দেখলেই বোঝা যায়। আর তাদের দর্শন করে বা তাদেরকে দর্শন করে আমাদের জীবন ধন্য করব এবং আমাদের জীবনে যা বাধা আসে খুব সহজেই তারা সমাধান করে দেন। আর আমাদের জন্যই তারা সেখানে বসে আছেন। আর আচার্যদেব এও বলেছেন, জীবন কিন্তু বাধার মধ্য দিয়েই চলবে। আর বাধা না থাকলে সেটা জীবন নয়। যেমন আমি ক্লাস 8 থেকে যদি 9 এ উঠতে যাই, সেখানে একটা বাধা, পরীক্ষার বাধা। তো বাধা না থাকলে কোনো জিনিসই সুস্বাদু হয় না। কাজেই বাধাটা থাকবে, এটা কোনো ব্যাপার নয়। আর এটাকে অতিক্রম করে জীবনকে পরিচালিত করাটাই আমাদের একমাত্র লক্ষ্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছোট মানুষ, আমার আলোচনায় কোনো ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেরই সুখ হোক, শান্তি হোক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে, এই আশাবাদ ব্যক্ত রেখে রাখি পরম পিতার রাঙ্গা শ্রীচরণে। সকলকে জয় গুরু। জয় গুরু বাবা, জয় গুরু। কি বলবো, প্রকৃত ঠাকুরের মানুষ। তোমাকে দেখে আমরা শিখছি। খুব উমা, ভালো ওর বাড়ি থেকো বলে কোথায় গো? জয় গুরু মা। বলছি। জয় গুরু, একটু মিউট করুন। খুব সুন্দর আমার আলোচনা করলেন যে বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে এবং সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে। নদী পার করার জন্য, আমাদের ভব নদী পার করার জন্য তাকে স্মরণ করতে হবে, তাকে ধরতে হবে। মানব জন্ম আমাদের শ্রেষ্ঠ জন্ম। প্রিয় পরমা আমাদের অহংকারের বিষয় হোক, ধর্ম আমাদের প্রকৃত সহায়। কাউকে যেন না আমরা কষ্ট দেই, তার বিধি বিধানগুলো মেনে চলতে হবে। এবং আচার্যদেব আমাদের জীবন্ত প্রতিভা। আচার্যদেব বলেছেন, বাঁচার মধ্যে দিয়ে, তা বাধার মধ্যে দিয়ে জীবনকে অতিক্রম করার নামই ধর্ম। খুব সুন্দর করে আলোচনা করছিল ধ্রুব। আমরা সত্যি সত্যি, ধ্রুব রায় দুর্জয়, মানে আমরা সত্যি সত্যি অভিভূত, আপ্লুত যে তোমাকে পেয়েছি। ঠাকুরের প্রকৃত মানুষ হয়ে উঠেছ। পরম পিতার কাছে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি বাবা। খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরম পিতা তোমার আনন্দের বিষয় হোক, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু। এখন আমরা পরিচয় করব। আর ধ্রুব হচ্ছে, বাড়ি হচ্ছে বাংলাদেশ। ও মাত্র 19 বছরের ছেলে। এবার বলো তো ধ্রুব, তুমি কোন ক্লাসে পড়ো, কি করো? এত পড়াশোনা, এত গীতা ভাগবত এইসব যে পড়ছো, কখন পড়ছো? এটা একটু তুমি একটু পরিচয় দাও, না হলে আমরা সবাই যেন মানে একটু জানতে চাই। জয় গুরু। আগে মা জয় গুরু। আমি শ্রী ধ্রুবরায় দুর্জয়। আমার বাসা হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ রংপুর বিভাগে, রংপুর সদর উপজেলায়। তো আর পরম পিতার দয়া, তার দয়ায় সবকিছু। তো তিনি যতটুকু করান ততটুকুই করতে পারি। আর ততটুকুই করার চেষ্টা করি এবং যতটুকু করি বা করার চেষ্টা করি ততটুকু বলারও চেষ্টা করি।
কেননা তিনিই তো বলেছেন যে, "উপদেশ দিস না তুই উদাহরণ হ আগে।" তো আমি এই জিনিসটাকে সবসময় আমার মাথায় কেন জানি নাড়া দিয়ে ওঠে যে আমি আর আমার প্রিয়পরম আমাকে সেভাবেই কেন জানি, যাই হোক এটা আমার পরমপিতার কাছে এটা প্রার্থনা যে আমাকে যেন তিনি সেভাবেই রাখেন। আর আমার বয়স আ ২০ বছর হয়নি, হবে আরকি, হয়নি। তবে যাই হোক আমার ২০ বছর রানিং চলছে আরকি। আ তো আর আমি অনার্স ১ম বর্ষে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছি রংপুর সরকারি কলেজে। জয় গুরু। আর এইসব ধর্মচর্চা কখন করো? আগে ধর্মচর্চার বিষয়টা এটা আমার আ পরিবার থেকেই হয়েছে। আমি দেখেছি ছোটবেলা থেকেই আমার বাবা আ আমাকে বিভিন্ন রকম অনুষ্ঠানে নিয়ে যেত। আমি শুনতাম, তাদের আলোচনাগুলো শুনতাম এবং আমার একটা মনের দিক থেকে একটা আগ্রহ ছিল যে ঠাকুর কবে আমাকে এভাবে বলাবেন এবং আমি বলতে পারবো তার কথা। এবং শুধু বলা নয়, এ এবং সেগুলো যেন করার চেষ্টা করতে পারি। সেগুলো যেন করতে পারি। এ এটাই একটা মনের মানে আকুতি ছিল। আর বাবা আমাকে এদিক থেকে পুরো সাপোর্ট করেছে এবং বাবার কোথাও অনেকেই এখন আমাদের সমাজে দেখা যাবে যে বাবা-মায়েরা অথবা মানা করতেছে যে, "বাবা ওখানে যেও না, ওখানে যেও না।" কিন্তু আমার বাবা হ্যাঁ, মানা অবশ্যই করে। কিন্তু অন্ততপক্ষে যখনই ঠাকুরের কাজের কথা শুনবেন, উনার কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো আপত্তি নেই। উনি আমাকে নির্দ্বিধায় পাঠিয়ে দেন। তিনি বলেন যে তার দয়ায় সবকিছু এবং তার আ যদি কোনো কাজ আসে, তার যদি কোনো নির্দেশ আসে, সেখানে আমার কোনো বাধা থাকবে না। তুমি নির্দ্বিধায় সেটা পালন করবে। তো এর মাধ্যমেই আরকি কিভাবে কি হয়ে গেল পরমপিতা অশেষ দয়া। তো যাই হোক, আমি আসলে এটা তেমন কিছুই নয়। মূলত হচ্ছে আ আমরা আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করতে পারছি, সেটাই হচ্ছে মূল বিষয়। আ সেটা আমার তার কাজ করা কতটুকু হচ্ছে। আর আমি সবথেকে বেশি আনন্দিত যে আমাকে দীক্ষা দেওয়ার সময় আমার দীক্ষা মানে ঋত্বিক দেবতা বলেছিলেন যে, "দেখ প্রতিনিয়ত যাজন করবি। হ্যাঁ? তো যদি যাজন করতেও না পারিস, ৩ জন মানুষকে যাজন করবি। যদি যাজন করতেও না পারিস, হ্যাঁ? তাহলে" আমি আবার অন্য দীক্ষায় দেখতাম যে ঋত্বিক দেবতারা দীক্ষা দিচ্ছে, আমি পাশে বসে থাকি। তো তারা বলেন যে যাজন করবেন। যদি যাজন করাতে না পারেন, তো অন্ততপক্ষে দেওয়ালের সঙ্গে কথা বলবেন। তো বেশ কিছুদিন পর শুনলাম যে এই কথাটা পূজনীয় অবিন্দা বললেন। যে যদি আপনারা যাজন করান তো আপনারা দেখবেন যে ভাইবা বোর্ডে পাস হয়ে যাবেন। তো আসলেই তো আমরা যদি এই কথা বলা শিখি, তাহলে দেখবেন যে আমাদের কথা বলার একটা দক্ষতা, স্কিল মানে আমাদের পরিপুক্ত হয়ে ওঠে। তো দেখেন কিভাবে যে তারা আমাদের মঙ্গল চাচ্ছেন আর আমরা মঙ্গলের কোলে থাকছি, এটা তার বলার মতো না। তো যাই হোক, সকলকে জয় গুরু। জয় গুরু। ইকোনমিক্স এর স্টুডেন্ট তো, তাই তোমার অনেক শর্মিষ্ঠা জ্ঞান। মা জয়গুরু। ও তো ওনার নাম্বার গুলি পাইলে খুব বালা মা জয়গুরু। ও তো আমার ঘরেই থাকে, কি করে দেবো বলুন তো? আচ্ছা, দিয়ে দেবো। ঘরে থাকে মানে এ আবার কেমন কথা? নাম্বার পেয়ে কি করবেন না, ওই স্টুডেন্ট ও পড়াশোনা করে তাকে ডিস্টার্ব করে কি লাভ হবে আপনার? জয় গুরু, জয় গুরু।